গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার সন্ধ্যাবেলায় এখন 7:30 বাজে, ঘড়িতে 7:30 বাজেনি, 3 মিনিট বাকি আছে। তো বলো, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ার পুষ্পিতা থেকে বলছি। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। আমার আজকের কন্টেন্ট হচ্ছে সন্দীপ আর টিনা। দেখো, ওয়াইটি জুড়ে যে কন্ট্রোভার্সি জোন জুড়ে যে মাতাল আর বোতলকে নিয়ে কন্টেন্ট হচ্ছে, ওই কন্টেন্ট কিন্তু আমার কোনো মানে প্রিয় একেবারেই নয়। তোমরা সবাই জানো, জেনে গেছো, একেবারেই নয়। কিন্তু যেহেতু বোতল অতিমাত্রায় বাড়াবাড়ি করছে মাতালকে নিয়ে, হ্যাঁ, সেখানে মনে হয় মাতালের বাবা মাও মাতালের জন্য এত লড়েনি, বোতল যা লড়ছে। তো যাই হোক, সেটা পরে আসছে, আগে আমার কন্টেন্টের কাজটা করে নিই। হ্যাঁ, তো চলো প্রবেশ করি। সন্দীপের ভিডিও আজকে দেখলাম, দেখে নর্মাল ভিডিও, কিচ্ছু বা এদিক ওদিক কোনো কথা আজকে নেই। ও যেটা মন কি বাত বলে না, কোনো কথাই নেই। এমনকি ওর মন কি বাত ফুস করে উড়ে গেল। কি করে উড়লো না, ওর মা শিলা দেবীর কথা বলছি, মা পড়ে গেছেন কলতলায়, সার্ফের মানে কাচাকুচি হয়তো কিছু করছেন বা বাসন টাসন মাজতে গিয়েছিলেন, যা ঘরোয়া কাজ আমাদের করতে হয় বন্ধুরা, প্রত্যেক গৃহিণীকেই করতে হয় সংসারের কাজ, তোমরা সবাই বোঝো। তো সেরকমই কিছু করতে গিয়ে ওদের চাপা কল বলে ওগুলোকে, হ্যাঁ, চাপা কল। চাপা কল তো আছে ওদের, সেখানে কাজ করতে গিয়ে হাত হড়কে গেছে, গিয়ে বাঁ হাতের এই জায়গাটায় কোথাও ভেঙে গেছে এবং হাতটা ফুলে গেছে দেখিয়েছে। এবং তারপরে ডাক্তারের কাছেও নিয়ে গেছে, তারপরেও আবার সন্ধেবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং ডাক্তার বলেছে যে ভেঙে গেছে, প্লাস্টার করতে হবে। এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। আচ্ছা, এইবার বলি, একটা পরিবারের গৃহিণী তো উনি, এবং মহিলাও একা উনি, তাই না? তার মধ্যে বয়স্কা। দেখো, বয়স্কা মানুষের, বয়স্ক যখন বয়স হয়ে যায়, মানুষের হাড়গোড় ভেঙে গেলে না, সেটা জুড়তে বেশ খানিকটা সময় লাগে। তো ঠাকুর করে ওনার হাতটা ঠিক হয়ে যাক, কারণ ওই সংসারের গৃহিণী তো উনি একাই, এবং সেটা নিজের স্বইচ্ছাতেই খানিকটা বহন করছেন, স্বইচ্ছাতেই বহন করছেন, সেখানে কোনো সন্দেহ নেই। নিজের কি বলবো, মানসিক ইচ্ছা ওনার, ওখানে উনি একা কুম্ভ রক্ষা করবেন নকল বুদ্ধিগর। তো ওনার বুদ্ধিগর, নকল বুদ্ধিগর ওনার, উনি কুম্ভ, উনি রক্ষা করতেই পারেন। কিন্তু সেই রক্ষা করতে গিয়ে হাত মানে কলের হ্যান্ডেল ওরকে পড়ে অ্যাক্সিডেন্ট হলো এই বুড়ো বয়সে। এবং সেখানে দেখার দ্বিতীয় আছে সন্দীপ আর সন্দীপের বাবা। কারণ কৃষাণুকেও দেখভাল করতে হবে, যেহেতু একেবারে ছোট, এবং মাকেও দেখভাল করতে হবে, বাবাকেও করতে হবে, বাবা আরও দুজনে মিলে সবাইকে করবে। এটাই তো স্বাভাবিক না বন্ধুরা? পরিবারের কাউরির কিছু হলে আরও যারা সদস্যরা থাকে তারা প্রত্যেকে মিলেই হেল্প করতে হয়, না হলে চলবে কী করে? তো সেখানে দাঁড়িয়ে সন্দীপের ওপর সত্যি খুব চাপ পড়েছে, খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। কারণ একদিক দিয়ে কি বলবো, একদিক দিয়ে সন্দীপের নিশ্চিন্তে মনে থাকে যে কৃষাণুর পড়াশোনার দায়িত্ব কিন্তু ওর বাবা বহন করে। সেই দিকটা সন্দীপ চোখ বন্ধ করে থাকতেই পারে, থাকতে পারে নয়, থাকে। আর এই মুহূর্তে এখন ওর মায়ের যখন হাত ভেঙেছে, এই মুহূর্তে ওর বাবাই কৃষাণুর দিকটা পুরো সামলাচ্ছে, এবং ও কৃষাণুকে দিয়ে আসা নিয়ে আসাটা তো একটু করতেই হবে। তার সাথে মায়েরও দেখভাল। হ্যাঁ, হাতটা প্লাস্টার হয়ে গেলে তখন এই হাতটা ছাড়া ডান হাতে তো সবই করতে পারবে, কিন্তু দুটো হাত দিয়ে যে কাজ করা, সেই জোরটা তো আর পাবে না, খুব স্বাভাবিক সেটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, হ্যাঁ, খুবই খারাপ লেগেছে। এটা হাজার বড় শত্রুর হলেও ভালো লাগার কথা নয়। আমি বলতে পারি না একটা মানুষ হিসেবে যে এটা খুব ভালো হয়েছে। এই বিষয় নিয়ে আমি ভালো তো বলতেই পারবো না, উপরন্তু আমার খুব খারাপ লেগেছে দেখে, খুবই খারাপ লেগেছে। সে যেই হোক, তার মধ্যে বয়স তো হয়েছে, আর বয়স হোক বা না হোক, মানে যারই যখন কোনো এরকম বড় অ্যাক্সিডেন্ট হয়, তখন তার জন্য খারাপ লাগাটাই একটা মানুষের কাজ, মানে মনুষ্যত্বের পরিচয়। তো সেইটাই আমি তোমাদের সামনে প্রকাশ করলাম। সত্যি খারাপ লাগছে, যত তাড়াতাড়ি ওনার হাতটা সুস্থ হয়ে যায় বা উনি সুস্থ হয়ে যান,
ততই ভালো, ওদের মঙ্গল এবং ওনারও মঙ্গল, বলো না? একটা বাঁ হাতটা যদি ওরকম পড়ে থাকে, তো সবাই তো বুঝি না, মানে নিজের যে পার্সোনাল কাজগুলো সেগুলোও তো করতে অসুবিধা না। একে তো পরিবারের উনি একাই গৃহিণী, তার মধ্যে ওনার পেছনেই যখন পরিচর্যা করতে হবে কাউকে, মানে হাজব্যান্ড ছাড়া তো আর কেউ করার নেই ব্যক্তিগত পরিচর্যা, সুতরাং সেখানে তো সত্যি অসুবিধা, সত্যি অসুবিধা, ভীষণই অসুবিধা। ওনার কটা দিন হবে, যতদিন না হাতটা সারছে। তো সেখানে দাঁড়িয়ে আমি কখনোই বলবো না যে বাহ খুব ভালো হচ্ছে, শুধু বলবো যে মাকে দিয়ে এত, মা বাবা দেখো পরিবারে এটা হয় গো, ওকে শুধু বলে না, সন্দীপকে শুধু বলে না, এটা আমাদের ক্ষেত্রেও হয়, এটা সবার ক্ষেত্রে হয়, বুঝতে পারলাম? তবে হ্যাঁ, সন্দীপের আয়টা অনেক কমে গেছে, সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এখন সন্দীপের পক্ষে একটু মানে চালানো অসম্ভব হচ্ছে, কিন্তু যখন সময় ছিল আয় দুহাত ভরে করেছে, তখনও কিন্তু কোনো কাজের লোক রাখেনি। কেন না, ওই শিলা দেবী কাজের লোক পছন্দ করে না, উনি একাই একটু আগে তোমাদের বললাম না, একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর, উনি সেই টাইপের। তো এখন তো নকল বুদ্ধিগরটা রক্ষা করতে ওনার একটু অসুবিধা হবে না? তো ওনার তো আছেই মানে পুত্র সন্তান, পুত্র কাম কন্যা সবই করতে পারে, সেই করবে। তার পরবর্তীতে অধ্যায়ে তার প্রবেশ হয়ে গেছে, এন্ট্রি নিয়ে নিয়েছে, সেই করবে, সেই একা নকল বুদ্ধিগর রক্ষা করবে, কারণ মা ছেলে মিলেই তো নকল বুদ্ধিগর রক্ষা করার দায়িত্ব নিয়েছিল, মেয়েকে তাড়িয়ে বউকে তাড়িয়ে। সুতরাং মানে যখন অশান্তি হলো তখন অশান্তি হলো, তারপরেও তো শান্তি ফেরানো যেত। মেয়েটা তো অনেক চেষ্টা করেছিল, মেয়েটাকে কি না হ্যারাস করেছে বলো? তারপরে সৌমালিও অনেক বুঝিয়েছিল, তাকেও না কি না হ্যারাস করেছে। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে এখন ওই নকল বুদ্ধিগর নিজেদেরকেই রক্ষা করতে হবে, কারণ মানুষের যখন ভগবান দেয় না, সেই সম্পদটাকে না আগলে রাখতে হয়। ভালো মন্দ সবার মধ্যে আছে, সব মানুষের মধ্যে ভালো মন্দ মিশিয়ে একটা মানুষ তৈরি হয়। সর্বগুণে সম্পন্ন বা সম্পন্না কোনো মানুষ পৃথিবীতে জন্মায়নি এখনো পর্যন্ত। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপেরও তো হাজার একটা দোষ ছিল না, এখনো পর্যন্ত আছে, এবং তার মায়েরও হাজার একটা দোষ ছিল, এখনো পর্যন্ত আছে। টিনু তো ঘরের বউ ছিল, হ্যাঁ, ভুল কার না দ্বারা হয় হয়তো, এবং ভুলের ওপরেও যদি ভুল করি, সেটাও বড় ভুল হয়েছে টিনুর দ্বারা। কিন্তু যখন সন্দীপদের কাছ থেকে চলে গিয়েছিল, তখন টিনুকে সালিশি সভায় ডাকা হয়েছিল এবং মেয়েটা স্বীকার করেছিল যে আমি ঘর করতে চাই, তার মাকেও স্বীকার বলতে হয়েছিল, তার মাও হাত জোর করে বলেছিল, কিন্তু সন্দীপ আর সন্দীপের মা সেগুলো মানিয়ে নেয়নি। তাহলে তার ফল তো আজকে ভোগ করতে হচ্ছে বুড়ো বয়সে। যত দিন যাবে, দেখো একটা ইয়ং বয়সে আমি সব কিছু মানে কি বলবো, চলো দেখা যাবে, চলো দেখা যাবে বলে একটা ডেসপারেট ভাব থাকে, কিন্তু যত বৃদ্ধ হয়, বয়স হয় মানুষের, প্রত্যেকটা মানুষের, যত প্রাণী আছে প্রত্যেকের, যখন বয়স হয় না, তখন তার আসল জায়গাটা ভগবান বুঝিয়ে দেয়। তখন যে জিনিসগুলো সময় থাকতে দেয়, সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখার জন্য ঠাকুর দেয়, যে ভুলভ্রান্তি কার না হয়, কার না হয়। কিন্তু যখন মেয়েটা বলেছিল বা তার মাও ক্ষমা চেয়েছিল সালিশি সভায়, তখন সন্দীপ আর সন্দীপের মা পারত কৃষাণুর মুখের দিকে তাকিয়ে তাদের এই বুড়ো বয়সের কথা ভেবে পারত, উচিত ছিল, উচিত ছিল। পুত্রবধূ তো দিয়েছিল না, কিন্তু ওই যে ওনাদের দম্ভের জন্য সব কিছু শেষ ওনারা করেছেন। আজকে যদি টিনু এখানে থাকতো, তাহলে তো সংসারটা চালিয়ে নিতে পারতো, পারতো কি না? তোমরাই বলো, পুত্রবধূর যা কাজ পরবর্তী ধাপে, শিলাদেবীর পরের জেনারেশন তো টিনুর হওয়ার কথা ছিল না, কিন্তু সেই জায়গায় শিলাদেবী তো কোনোদিনই কাউকে গুরুত্ব দেননি সেখানে, কেন উনি চানইনি, অন্তর থেকে চানইনি। আর মা না চাইলে সন্দীপ চায় না, মা হ্যাঁ বললে সন্দীপ হ্যাঁ বলে, মা না বললে সন্দীপ না বলে, ওর কোনো ব্যক্তিগত মতামত নাই, নেই ওর ব্যক্তিগত, ওর মায়ের হ্যাঁতে হ্যাঁ, মায়ের নাতে না। একটা গান আছে না হিন্দিতে, তুজো বলে হাঁ তো হাঁ, তুজো বলে না তো না, একটা গান আছে মুকেশের, লতা মঙ্গেশকর আর মুকেশের গান আছে, গানটা গাইতে ইচ্ছা করছে না এই মুহূর্তে এই ভিডিওটায়। সুতরাং সেই একই জিনিস, এখন তো আর কিছু করার নেই,
এই দরকারেই তো পুত্রবধূকে কাজে লাগে না। এই করতে করতেই তো তারাও একটা সময় আমাদের মতন বয়সে আসবে, তখন তারাও তাদের সংসারটা সামলাতে শিখে যাবে। কিন্তু শিলাদেবীর তো ভরসা ছিল না, সন্দীপের মায়ের ওপর মা যা বলবে তাই। মা যদি ভরসা না পায়, সন্দীপ কী করে ভরসা পাবে? ওর তো কোনো ব্যক্তিগত মতামত নেই, ও মায়ের মেরুদণ্ডতেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মায়ের শির দ্বারার মানে মায়ের মতামতেই নিজেকে মত দিয়ে বসে আছে। সুতরাং একটা পুরুষ হিসেবে বলবো, সন্দীপ স্বামী হওয়ার যোগ্য তো কোনো দিনই হতে পারলো না, যোগ্যতা ছিলই না। হ্যাঁ, সন্তান হওয়ার যোগ্যতা হয়েছে, পুত্র সন্তান হওয়ার, কিন্তু স্বামী হওয়ার যোগ্যতা তো সে অর্জন করতে পারলো না। এবং যখন সন্দীপ দুহাত ভরে উপায় করতো, তখনও কিন্তু একটা কাজের লোক, ওর ভালোবাসার লোকরা বলেছিল, এত খাটিও না, বয়স হচ্ছে। আজকে তার ফলাফল বুঝতে পারছে হাতে নাতে। কারণ আজকে কী বলবো, প্লাস্টার করলে, প্লাস্টার তো হবে বলেছে, প্লাস্টার করার পর নিশ্চয়ই 1 সপ্তাহের মধ্যে খুলবে না। একটা বয়স্ক মানুষের হাড় জুড়তে অনেকটা সময় লাগে, আমরা সবাই জানি। হ্যাঁ, একটা বয়স্ক মানুষের হাড় জুড়তে না অনেক সময় লাগে। সুতরাং সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই ওনার আজ প্লাস্টার করে কালকে খুলবে বা পরশু খুলবে না। তাহলে এই সময়টায় কাকে কাজে লাগা দরকার ছিল? টিনুকে দরকার ছিল। কিন্তু কি করবে, পোড়া কপাল, সুখে থাকতে ভূতে কিলিয়েছিল, ভগবান দিয়েছিল, তাকে সরিয়ে দিয়েছে। ভগবান সবাইকে একবার করে সব কিছু দেন, প্রত্যেকটা প্রাণীকে একবার করে সুযোগ দেন, সেটা কাজে লাগাবার জন্য। কাজে লাগাতে পারেনি, ওদের পোড়া কপাল, কিচ্ছু করার নেই। আজকে যদি সেই জায়গায় টিনু থাকতো, টিনুর জায়গায়, তাহলে কি এই জিনিস হতো? তোমরাই বলো না, হতো কি? হ্যাঁ, কর্মে যেটা আছে, মানে কর্মে বলবো না, কপালে যদি কিছু থাকে, এই সময়ে এটা হবে, সেটা কিন্তু হবেই। সেটা ওপরওয়ালার নির্ধারিত সময়ে সেই কাজ হবেই। আমরা যতই রেখে ডেকে চলি, যতই আগলে চলি, যেটা হবার সেটা কিন্তু হবেই, এটা আমরা জানি, প্রত্যেকে জানি। কিন্তু তার সাপোর্টিং হিসেবে তো টিনু আজকে সংসারটা সামলাতে পারতো। সন্দীপের হেল্পিং হ্যান্ড তো হতো বড় একটা, যে কৃষাণুকে দেখভাল করতে পারতো। তার মাকেও তো সেই করোনার সময় দেখভাল করেছিল টিনু, এবং ওর মাই বলেছিল, শিলাদেবী বলেছিল, আমার নিজের পেটের মেয়ে হলেও এরম করতো না। বোঝাতে পারলাম? তাহলে শিলাদেবীর সেইখান থেকেও পোড়া কপাল বলবো। আজকে যে দুর্ভোগ ওনাকে ভুগতে হবে, সেটা সম্পূর্ণ কর্মফল। অ্যাক্সিডেন্ট বলে কয়ে হয় না, কার কখন কি হবে কেউ জানি না, কখন কার কি হবে। এই তোমাদের সাথে কথা বলছি, একটু পরে আমারই বা কি হবে আমি কি জানি? তোমরা যে ভিডিও দেখবে, কেউ কাউরির কথা বলতে পারি না। সব কিছু ওপরওয়ালা ঠিক করে আমাদের, মানে কি করব, ওনাদের হাতে সুইচ আছে, আমাদের প্রত্যেকের, সারা পৃথিবীর সারা জায়গার সুইচ ওনাদের হাতে। ওনারা যখন যার সুইচ অফ করবেন, যখন মনে করবেন এই সুইচটা খারাপ হয়েছে, একে বদলাতে হবে, ঠিক তেমনিভাবেই আমাদের চলতে হবে। সুতরাং শিলাদেবীকে দেখে খারাপ লাগছে, হাজার বড় শত্রুরও অসুবিধা হলে খারাপই লাগে, এখানে ভালো লাগছে না। কিন্তু যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে ভিডিও রিলেটেড এবং ওদের পরিবার রিলেটেড, সেই জন্য বলতে বাধ্য হলাম দু একটা কথা। কারণ আরও অনেক কথা বলা যায়, কিন্তু এই মুহূর্তে মনে হয় বেশি ওই সব বিষয়ে কথা না বলাই ভালো। পরে আবার সে বিষয়ে কথা বলবো। এবং সন্দীপকে আরও দায়িত্ববান হতে হবে, আরও পরিশ্রম ওর ঘাড়ে পড়লো। মা যতটা করতো সেগুলো তো সন্দীপকে আর সন্দীপের বাবাকেই করতে হবে না, কৃষাণুকেও সামলাতে হবে, তার পড়াশোনাও দেখতে হবে, মাকেও দেখতে হবে, এবং বাবাকেও দেখতে হবে, নিজেকেও দেখতে হবে, তার সাথে ভিডিও করতে হবে, বাড়ির কাজ করতে হবে, যা হয় বন্ধুরা সবাই আমরা জানি, সবাই করি। কিন্তু চাপটা বড্ড বেশি হয়ে যায়, কিছু করার নেই, করতে তো হবেই বলো। ওরা যখন কোনো কাজের লোক রাখবেই না, স্থির করে নিয়েছে। গ্রামে নাকি কাজের লোক পাওয়া যায় না, জানি না, এরম জীবনে শুনিনি, জানি না, এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, গ্রামে তো থাকি না। সুতরাং গ্রামে কি পাওয়া যায় না পাওয়া যায়, যেটুকু যা জানি সবই পাওয়া যায়। থাকি না বলে কিছু জানবো না সেটাও তো নয়, কিন্তু ওদের ওইটুকু জায়গায় কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার। সুতরাং আমি তো বানিয়ে বলতে পারবো না, তবে খুঁজলে নিশ্চয়ই পাবে। এই মুহূর্তে অন্তত যে কদিন মা পারবে না, সে কদিন একটা কাজের লোক রাখলে ওরই সুবিধা হবে, বাসন মাজা,
ঘর মোছা, ঘর যদিও ওরা খুব কালে ভদ্রে মোছে, সে সবাই আমরা জানি। কোনো দিনই শিলাদেবী উঠোন ঝাঁটি দিত, ঘর মোছা টোছা কালে ভদ্রে একবার। ঘর ঝাঁটি দেন না, সন্দীপ ঝাঁট দেয়। হ্যাঁ, ঘরের মহিলাদের আগে কাজ কি? ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেগুলার অত বড় বাড়ি না মুছতেই পারে, হতেই পারে, এগুলো সবার ক্ষেত্রে হয়। ইয়ং বয়সে যা হয় বয়সকালে তা হওয়ার কথা নয়, কিন্তু রেগুলার ঝাঁটটা তো দেওয়া যায় না, সেগুলো সব সন্দীপ করে। মাঝে মধ্যে ওর মা উঠে এসে ঝাঁট ফাঁট দেয় মাঝে মধ্যে, সুতরাং সেই জায়গায় সন্দীপ অনেকটা রিলিফ পাবে, কারণ ওদের সেই পার্টটা খুব একটা নেই। খুব পরিষ্কার দেখায়, কিন্তু অতটা পরিষ্কার সন্দীপরা নয়। তা নাহলে খাওয়ার কাছে একটা চিরুনি এককালে তোমরা দেখেছিলে, ওরে বাবা, মানে বিহারিদের আমি জানি নোংরা। তারা একটা কোনো নতুন বস্ত্র দোকান থেকে কিনে তারপরে সেই বস্ত্রটা যখন ছিঁড়ে যায় তখন সেটা ছাড়ে, ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে আর একটা বস্ত্র গায়ে চড়ায়। তারাও সেই টাইপের, কিন্তু এখন সেই বিহারিরাও বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সন্দীপদের ওই চিরুনিটা দেখে মানে ঘেন্নাই করেছে, খাবারের কাছে ওই চিরুনিটা দেখে ঘেন্নাই করেছে। এবং ঘরবাড়িও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার। সন্দীপের মায়ের গৃহিণী হতে পারে, কিন্তু ঘরবাড়ি গোছানো পরিষ্কার এটা সন্দীপ ছাড়া ওর মা কোনোদিনই খুব একটা, মানে খুবই কম করতেন, খুবই কম। খুব প্রয়োজন হলে বা কেউ আসবে শুনলে তখনই করতেন। তার আগে রেগুলার যে একটা মেনটেন আমাদের মানুষ প্রত্যেকে করি, সেটা সন্দীপের মায়ের মধ্যে ছিল না। উঠোনটা ঝাড় দিতেন, দিয়ে ওই রান্নার ছেঁড়া বেড়া বলবো না, ওরা যেরম খায় সেরম খায়, এটা কোনো কথা নয়। ওই রান্নার কাঠ আজকে এই গ্যাস কাঠটা কম হবে বলে এইখানে করছেন ওইখানে করছেন, আমার মনে হয় এই সব না করে না গ্যাস খরচা হচ্ছে, মানে একটা গ্যাস খরচা কম হবে বলে যে উনি চিন্তা ভাবনা করেন, হ্যাঁ হতে পারে সংসারী মানুষের, কিন্তু এইসব না করে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করতে হয়, রান্না করব এইখানেই রান্না করব, সেখানেই কাঠ গুছিয়ে রাখবে, সেখানে বসেই নেবে। আজ ছাতে, কাল চিলে কোটায়, পরশু নারকোল গাছের মাথায়, তরশু তুলসী তলায়, নরসু গেটের সামনে, এইসব না করে একটা জায়গায় সিস্টেম করতে হয় কাজের সুবিধার জন্য। উনি সুগৃহিণী তো, কাজের অনেক বোঝেন বাবা, আমরা কি বুঝি বলো? সন্দীপের মা কিন্তু অনেক ভালো বোঝেন, যার জন্যে সারা বাড়ি ছেঁড়া বেড়া, ওই উঠোনটা ঝাঁট দেওয়া ছাড়া আর সেই স্বচ্ছ ভারতের মতন চকাক ঝাড় দেওয়া ছাড়া আর খুব একটা আমি কোথাও কিছু দেখি না। আর কাচাকুচি ওয়াশিং মেশিন এখন কার ঘরে নেই? সবার ঘরে আছে। সুতরাং যাদের নেই তারাও নিয়ে নেবে খুব তাড়াতাড়ি, কারণ ওয়াশিং মেশিন ছাড়া কাউরিরই মনে হয় আর চলার কথা নয়। যেরকম ডান্ডা ছাড়া ঘর মোছা বন্ধ হয়ে গেছে, তেমনি ওয়াশিং মেশিন ছাড়া কাচাও আস্তে আস্তে সবার বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? মানে আমরা এতই বিদ্যুতের উপরে নির্ভরশীল হয়ে গেছি, মানুষের প্রত্যেকে এতই আমরা নির্ভরশীল হয়ে গেছি, ডান্ডা ছাড়া ঘর মোছার কথা ভাবতেই পারি না। হ্যাঁ, আর তেমনি ওয়াশিং মেশিন ছাড়া কাচার কথা ভাবতেই পারি না। এখনও বাসন হাতে মাজছি, তারপরে তো ডিশ ওয়াশার এসে গেছে, সেটাও আসবে, হয়তো নিশ্চয়ই আসবে। বোঝাতে পারলাম? সুতরাং বন্ধুরা, মানুষ বৈদ্যুতিক জিনিসের সরঞ্জামের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল আমরা। সুতরাং সেখানে দাঁড়িয়ে কাচাটা ওয়াশিং মেশিনে হয়, ছাদ ভর্তি যে কেচে দেখায় মা কেচেছে, হাতে তো কাচেনি, মেশিনে কেচে মেলতে অসুবিধা কোথায়? কারণ সন্দীপ যতটা দেখায় ততটা ওর মা যদি আজকে করতো, ওই বাড়ির ওই ছিঁড়ি থাকতো না, চিরুনিটা অন্তত পরিষ্কার হতো। বোঝাতে পারলাম? তো চলো এবার টিনুর কাছে যাই। টিনু যে বিয়ের গিফট কিনতে সে হয়রান হয়ে যাচ্ছে, খুব হাসি খুশি মনে এর বাড়ি তার বাড়ি ঘুরছে, মামার বাড়ি ঘুরে এলো, মামার কাছে গিয়ে ছোটো মামা না মামি যাই হোক, ওই রীতা বলে যে মামির ছোটো ছেলের বউ আছে, এবং বড় ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, সদ্য বাচ্চা হয়েছে, 10 দিন হলো, তাকেও দেখে এলো মামা মামির সাথে গিয়ে। শুধু টিনুর তো ফুর্তি, টিনুর ফুর্তি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সুতরাং টিনু এখন মস্তিতে আছে। তারপরে মা গিয়ে আবার নিয়ে এলো, মা মানে স্টেশনে ওখানে দাঁড়িয়েছিল, একসাথে আবার শপিং করলো, ওদের তো কিনতেই হবে, শপিং ছাড়া ওরা থাকতে পারে না, শপিং আর খাওয়া, এই দুটোর ওপর টিনুর পরিবার ভীষণভাবে যত্নশীল, মানে টিনু যতদিন আছে। তারপরে টিনু যখন দিল্লিতে চলে যাবে, শপিং বন্ধ হয়ে যাবে, গুটিয়ে যাবে। এখন টিনু আছে, যত ইচ্ছা বিয়ে পড়ছে, যত বিয়ে না পড়লেও যদি পরে তার জন্যও কিনে রাখছে। বোঝাতে পারলাম? সুতরাং এখন টিনু আছে, ব্যাংক ব্যালেন্স ঘরে আছে, ব্যাংক ব্যালেন্স থাকলে কোনো মানুষের চিন্তা থাকে বলো?
খাওয়ার কেনাকাটার কোনো চিন্তা থাকে, খাচ্ছে দাচ্ছে, মানে রিল্যাক্সে আছে ওর মা আর দাদা। জানে তো ব্যাংক ব্যালেন্স আমার ঘরে। সে যখন দিল্লি চলে যাবে তাকে আগে ধুয়ে নেবে, তারপরে তুই যা পারিস মারমে যা, তারপরে ওখানে গিয়ে ও আবার সুযোগ পেলে গিয়ে ওখানেও ধোবে। বোঝাতে পারলাম? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টিনুকে নিয়ে। ওকে নিয়ে এখন আর ভিডিওতে কিছু দেখায়ও নি, বলেও লাভ নেই। ও অনেক বুঝিয়েছি, যদি নিজের ভালো নিজে বোঝে, পাগলেও নিজের ভালো বোঝে। যদি বোঝে ভালো, তবে ভগবান সকলের মঙ্গল করুন, এটুকুই চাইবো। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।